হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমি একটা দারুণ মজার টি টাইম স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আমার আজকের রেসিপি লোটে মাছের পকোড়া। লোটে মাছেরও যে এত মজার একটা পকোড়ার রেসিপি হতে পারে, আপনারা সত্যি না দেখলে বিশ্বাসই করবেন না। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে চলুন আর বকবক না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই পকোড়াটা তৈরি করার জন্য প্রথমেই আমার এখানে লাগছে লোটে মাছ। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি এবং মাঝখানের যে কাঁটাটা থাকে সেটা কিন্তু আমি আগে থেকেই বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব লবণ। আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এবং এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা হয়তো সকলেই জানেন যে লোটে মাছে খুব পরিমাণে কিন্তু জল থাকে, সেই জলটা যাতে ঝরে যায় সেই জন্য কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই ব্যবহার করতে হবে। এইভাবে জল দিয়ে একটা স্ট্রেনার বা ছাঁকনির উপরে কিন্তু এভাবে রেখে দিতে হবে। আমি এখানে 15 থেকে 20 মিনিট এটা রেস্টে রেখে দেবো। তারপরে দেখবেন এই লোটে মাছের মধ্যে যে এক্সট্রা জল থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবেই বেরিয়ে যাবে। তারপরে দেখুন 20 মিনিট পর আবার ফিরে এসেছি। কতটা পরিমাণে জল এখানে বেরিয়েছে। এই জলটার জন্যই কিন্তু লোটে মাছে কিন্তু আষ্টে গন্ধ হয়। এইভাবে জলটা বার করে নিলে আর কোনো রকমের গন্ধ থাকবে না। তারপরে পাত্রে ঢেলে নিয়েছি এবং এখানে দিয়ে দেবো 1 কাপ বেসন, হাফ কাপ দিয়ে দেবো চালের গুঁড়ো। আপনাদের কাছে চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। তারপর আমি এখানে কালারের জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দেবো 1 চামচ উঁচু করে লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা, আর দেবো এখানে 1 চিমটে পরিমাণ বেকিং সোডা। তারপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। অবশ্যই লবণটা বুঝে দিতে হবে যেহেতু লোটে মাছের লবণটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল, আর সঙ্গে দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর খোসা। এইভাবে গ্রেট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেখবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। গন্ধরাজ লেবুর যে সেন্টটা সেটা কিন্তু এর সঙ্গে মিশে গিয়ে দারুণ একটা ফ্লেভার তৈরি করে। তারপর ওই লেবুরে আমি একটা টুকরো এখানে রস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে কিন্তু পাতিলেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, সেই জন্য এখানে ডিমটা দিয়েছি। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন, এতে করে কিন্তু খুব ভালোভাবে এটা সব কিছু একসঙ্গে মেশাতে পারবেন। হাতে একটু সময় নিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এটা খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। আবারও বলছি, এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। তারপরে জাস্ট এইভাবে হাতের সাহায্যে এক টুকরো করে নিয়ে এভাবে তেলে ভেজে নিলেই কিন্তু পকোড়া রেডি হয়ে যাবে। অপরদিকে দেখুন আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি। এখন পকোড়াগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। একসঙ্গে কিন্তু অনেকগুলো পকোড়াই কিন্তু এভাবে ভেজে নেওয়া যাবে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এই পকোড়াগুলো কি দারুণ মজার, দারুণ মুচমুচে এবং অনেকক্ষণ মুচমুচে থাকে। এগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। বিশেষ করে এখন বর্ষাকাল চলছে, বৃষ্টির দিনে বিকালবেলা কিন্তু টি টাইম স্ন্যাক্সে আপনারা এই রকম পকোড়া কিন্তু তৈরি করে নিতে পারেন। খুবই মজাদার খেতে লাগবে, সবাই কিন্তু খুবই মজা করে এটা খাবে। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। যে কোনো পকোড়া বা স্ন্যাক্স ভাজার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, এতে করে কিন্তু উপর এবং ভিতর থেকে খুব ভালোভাবেই কিন্তু ফ্রাই করতে পারবেন। তারপরে আমি 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন করে এখন তুলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে অবশ্যই তুলে নিতে হবে। দেখুন জাস্ট কতটা লোভনীয় দেখতে হয়েছে। লোভ সামলাতে না পারলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে। তারপর বাকি যে পকোড়াগুলো আছে সেগুলোকেও আমি সেম পদ্ধতিতে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলোকেও কিন্তু আমি 2 সাইড খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা তুলে নিচ্ছি। জাস্ট কতটা অসাধারণ দেখতে হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। দেখতেই যখন এত মজাদার তখন খেতে না কত সুস্বাদু। এই সুস্বাদু পকোড়ার স্বাদ পেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে। আর ভাবুন তো, ওই বর্ষাকালে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা গরম গরম 1 কাপ চায়ের সঙ্গে যদি এরকম পকোড়া থাকে তাহলে জাস্ট চায়ের আড্ডাটাই জমে যাবে।
আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন জাস্ট কতটা অসাধারণ হয়েছে। এটা দারুণ মজাদার খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।